আমিও খুব উপভোগ করছি। এখানে আসলে তো মূল উদ্দেশ্যটাই আমাদের উপভোগ করা, সবাই মিলে আনন্দ করা, বেশ উপভোগ করছি। গ্রুপেরই বিভিন্ন প্রজেক্ট নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে, একটা অনেক লম্বা একটা ডকুমেন্টারি হয়েছে, বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, সেটা আমি করেছি। তো ওটা তখনও এতটা পুরোপুরি রেডি হয়নি, তো আমি তখনও এই গ্রাউন্ডটাতে এসেছি এবং এটার পুরো প্রেজেন্টেশনটা আমি করেছিলাম। এখানে এনভায়রনমেন্টটা কেমন লাগছে বা বসুন্ধরার ফ্যাসিলিটিসগুলো কেমন মনে হচ্ছে? খুবই ভালো। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে দুটো জিনিস, একটা হচ্ছে ফ্যাসিলিটির কথা যেটা বললেন, এখানে সব ধরনের স্পোর্টসের জন্য ফ্যাসিলিটি রয়েছে, উইচ ইজ রিয়েলি ভেরি গুড। এবং একই সাথে এই জায়গাটা এখন এমন একটা জায়গা যেখানে আশেপাশে হাই রাইজ বিল্ডিং বা ওরকম অনেক বেশি মানুষ নেই, তো ফ্রেশ একটা এনভায়রনমেন্ট, ওয়েদার আছে, এটা আরেকটা ভালো লাগা। এটাই আমার কাছে ভালো লেগেছে, আমার খেলতে রাজি হওয়ার, ইচ্ছে পোষণ করার, এটাই অনেক বড় একটা কারণ যে সবাই মিলে আসলে একটা অন্যরকম কিছুর মধ্যে এঙ্গেজড থাকবো, একটা অন্যরকম আনন্দ হবে, একটা সুন্দর একটা অনুভূতি আমাদের সবার তৈরি হচ্ছে, একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো। প্রত্যাশা তো 100%, বাকিটা দেখা যায়। হেরে গেলে কি মন খারাপ হবে? অবশ্যই অবশ্যই, হেরে যেতে চাই না, আমাদেরকে সাপোর্ট করেন। সবার খেলার আগে কিন্তু একটা লক্ষ্য থাকে যে আমি আজকে 6টা 6 মারবো বা 4টা 4 মারবো, এই ধরনের কোনো লক্ষ্য আছে? আমার তো লক্ষ্য ছিল, কিন্তু আমি আউট হয়ে গেছি রান আউট, আনফর্চুনেটলি, সো ইট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং। অনেক সময় হয় না যে যখন হচ্ছে ক্রিকেটাররা যখন খেলে বাইরে থেকে দর্শক কিন্তু অনেক কথা বলে যে এই 6 মারতে পারলো না কেন, 4 মারতে পারলো না কেন, তো এই জিনিসগুলো কীভাবে নেন? এটা এখনো পাইনি। আমার যেটা বললাম, আমার রান আউটটা খুব আনফর্চুনেট ছিল, তো আসার পরে তারপরে সবাই এত বেশি বাবা দিচ্ছিল, সো লিফট আপ করার চেষ্টা করছিল, না খুব ভালো হয়েছে, দো আই নো যে ভালো করতে পারিনি। কি মনে হয় এবার কি চ্যাম্পিয়ন হবেন? প্রত্যাশার পারদটা তো উঁচুতে থাকতেই পারে, কিন্তু সেটা সময় বলে দিবে। আমরা যদি ভালো পারফর্ম করি তাহলে যেতে পারবো। কাজের পাশাপাশি এই যে খেলাধুলার জন্য সময় বের করা কি চ্যালেঞ্জিং? কতটুকু চ্যালেঞ্জিং? কিছুটা তো হচ্ছেই, যেমন নেক্সট দিনও যেদিন খেলা আছে সেদিন সকালে একটা ইভেন্ট আছে, তারপর একটা শো আছে, তারপর বিকেলে খেলা আছে। চেষ্টা করছি এই জায়গাটা আলাদা রাখার চেষ্টা করেছি, সময় তো বের করতেই হবে। মাঠে নামার আগে কি ভয় লাগছিল? না, ভয় লাগেনি, একটু নার্ভাসনেস বা একটু চ্যালেঞ্জ। আপনি কি প্র্যাকটিসে কি এসেছিলেন? হ্যাঁ, প্র্যাকটিসটা কিন্তু আমাদের ইনডোরে হয়েছিল এবং এটাকেও কিন্তু আমরা দেখেছি এর আগের বার ইনডোরে কিন্তু খেলাটা হয়েছিল। ইনডোর থেকে এত বড় একটা মাঠে আনা হয়েছে যেখানে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো একটা মাঠ, তো এই জায়গায় খেলাটা কতটা চ্যালেঞ্জিং বা টাফ? চ্যালেঞ্জিং তো আছেই, ইনডোর থেকে মাঠের মজাটাই আলাদা। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে বেশি চ্যালেঞ্জটার সাথে সাথে আমরা এনজয় করছি মাঠের বেশি, ইনডোর থেকে মাঠে ভালো লাগাটা বেশি। এখানে আসার পর এমন কারোর সাথে দেখা হয়েছে যে যার সাথে আপনার দেখা করতে মন চাচ্ছিল বা কথা বলতে মন চাচ্ছিল কিন্তু আগে হচ্ছিল না, এখানে হয়েছে? না, ওরকম কিছু হয়নি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা যারা সিসিটি দেখছেন, আশা করছি উপভোগ করছেন আমাদের খেলা, সাপোর্ট করুন, উপভোগ করুন। আমরা অনেক আনন্দ নিয়ে খেলছি, তো এটা আনন্দের জন্যই খেলা, এটা একটা মিলন মেলা, এই তো আমাদের সাথে আনন্দ করুন, এটাই চাই। থ্যাঙ্কস ডেইলি সান খেলা সরাসরি সম্প্রচার করার জন্য। তাহলে যেটা হচ্ছে যে অনেকেই আসলে দেখতে পাচ্ছে, কারণ অনেকেই নক করছে যে কোথায় খেলা দেখবে। সো যারা দেখছেন দর্শক, আপনারা উপভোগ করুন, চিয়ার করতে থাকুন আমাদের জন্য, এই তো। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.